ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যখন বনি ইসরায়েলের ওপর জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছিল। রোমান শাসকদের চাবুকের শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠত। জেরুজালেমের অলিগুলি ছিল ভিনদেশি দাপট আর কঠোর আইনে বন্দী। ঠিক তখন দিগ্ভ্রান্ত বনি ইসরায়েল আর্তনাদ করে বলতো, হে আমাদের রব, আমাদের রক্ষা করুন, আমাদের জন্য এমন একজনকে পাঠান যিনি আমাদের মুক্তি দেবেন। আল্লাহ তাদের সেই ফরিয়াদ কবুল করলেন। আসমান থেকে রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে পাঠালেন এক মহামান্বিত নবীকে, ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম। তিনি কেবল একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত মজেজা, এক পঙ্গু জাতির জন্য আশা এবং অসুস্থ হৃদয়ের শেফা বা নিরাময়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে নবীকে পাঠানো হয়েছিল তাদের উদ্ধারের জন্য, তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র শুরু হলো। ইহুদি সরদারদের গোপন বিচার সভা, বিচারকদের হাতুড়ির সেই শব্দ আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়। রায় হলো মৃত্যুদণ্ড। তবে যা হতে যাচ্ছিল তা কেবল একটি হত্যাচেষ্টা ছিল না, তা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা বা বিভ্রান্তি। তাহলে প্রশ্ন জাগে, সে রাতে আসলে কি ঘটেছিল? যে নবীকে তারা হত্যা করতে এসেছিল তিনি কোথায় অদৃশ্য হলেন? আর ক্রুশিবিদ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করা সেই ব্যক্তিটি বা আসলে কে ছিল? চলুন ফিরে যাই সেই অলৌকিক ইতিহাসের গভীরে।